সৎ মায়ের অত্যাচার দেখে আপনি আর বিয়া করেন না? আচ্ছা, সম্মানিত সুধী, আজ আবারও উপস্থিতি করলাম আমাদের প্রিয় শিল্পী যুক্তি পাগলা। আপনারা দেখতে পাচ্ছেন তিনি ভয়েস মাল্টিমিডিয়া স্টুডিওতে আরও একটি গান রেকর্ড করেছে। তো আমরা শুনব তিনি কি গানটি রেকর্ড করেছে, আর তার কিছু না বলা কথা অবশ্যই আমরা শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাতু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমরা তো আপনার গান শুনতে পাই চৈতি টিভিতে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি। তো আজকে যে এই যে ভয়েস মাল্টিমিডিয়া স্টুডিওতে আপনি শুনেছি একটি গান আবার নতুন করে রেকর্ড করেছেন। তো সেই গানটির মিউজিক ভিডিও হয়তো আজকে হবে। তো আমরা জানবো আপনার কাছ থেকে, তো আজকে কি গানটি করলেন, গানটির শিরোনাম কি? সেই গানটির নাম মনে করেন লাউয়ের গান, তো অনেক মানুষই গাইছে। আচ্ছা, যে লাউয়ের আগা খাইলাম, আচ্ছা, ডুগা খাইলাম, বানায় ঘরে ডুগডুগি খাইলাম। আচ্ছা, ঠিক সেরকম করে আমি গাবো না, তবে আমি নতুন করে একটা গান তৈরি করছি লাউয়ের। আপনারা আশা করি পুণ্য শান্তি পাবেন। সেই গানটার নাম হইলো, তো এই দর্শকদের সেই গানের একটা কলি শুনিয়ে দেন। আমি শুনাই। ও তো লাউয়ের লাইগা পরান আমার, লাউয়ের লাইগা পরান আমার, কান্দে গদিন রজনী রজনী, বহিরাগ্নি তরে লাউটা দিবেনি, ওলো বহিরাগ্নি, বহিরাগ্নি তরে লাউটা দিবেনি। বাহ 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 বাহ, ওয়াও, অসাধারণ অসাধারণ। আপনি তো লাউয়ের গান এটা নতুন করে বানিয়েছেন, আবার বৈরাগীরে বাদ দিয়ে বৈরাগ্নিরে ধরছেন। এটা তো একটা আসলে দর্শক প্রিয়তা পাবে আশা করি গানটি। তাই গানটি কি রেকর্ড হয়েছে না হবে? রেকর্ড হয়েছে, এখন ভিডিও করব, ভিডিও হবে। তো আমরা সেই গানটির অপেক্ষায় থাকলাম। 1500 ভিউ হয়েছে, লাইভও হয়েছে। সেই গানটার নাম হইলো প্রেম শিখাইয়া চইলা গেলে দিয়া গেলে না। তাই একটা করলে একটু শুনান। আচ্ছা ঠিক আছে। প্রেম শিখাইয়া চইলা গেলে দিয়া গেলে না, একটু কানে দিতে যদি আর চাইতাম না, একটু কানে দিতে যদি আর চাইতাম না। ওয়াও ওয়াও, অসাধারণ। আসলে যদিও গানটির ভিতরে অনেক রসে ভরপুর, অনেকে না বুঝলে অনেকভাবে নিতে পারে গানটি, কিন্তু আসলে দেখুন গানটির মাঝে কিন্তু একটা বিরহ রয়েছে, একটা কঠিন বিরহ কিন্তু রয়েছে। তো সেই গানটি তিনি ইতিমধ্যে 1500-1600 ভিউ হয়েছে, আমরা চাই লক্ষ লক্ষ ভিউ হয়ে যাক। তো গানটি কিছুদিন আগেই আপলোড হয়েছে চৈতি টিভিতে। আর যুক্তি পাগলা লিখে সার্চ দিলেও গুগলে, ইউটিউবে সব জায়গায় চলে আসবে। ওনার অনেক গান ইতিমধ্যে অনলাইনে আছে, ফেসবুকেও যুক্তি পাগলা বললে চলে আসবে। চৈতি টিভিতে তার গান আপনারা যদি শুনতে চান অবশ্যই শুনবেন। তো আমরা কথা বলছি মজার মানুষ যুক্তি পাগলার সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন তিনি আসলে সাদা মাটা মানুষ, আর সাদা পোশাকও পরে আছে। তো আজকে যেমন লাগছে তাকে একেবারে নতুন জামাই জামাই। তো যাই হোক, যুক্তি পাগলা ভাই, আপনি যে আজকে গানটি ভিডিও করবেন, তো আপনার পরবর্তী কি চিন্তাধারা আছে কোন গানটি করার? আবার পরবর্তী আরেকটি গান রেকর্ডিং করা আছে আমার, সেই গানটার নাম হইলো আমি এক কলি গাই আপনাদের শোনাই। জি জি, ঠিক আছে না? জি। আমার বাহা সারসাইতে মহরণ, বালাস কি প্রাণ বাঁচে না, সৎ মায়ের জাহালায় আমি কাইতে গেলি, বাহাতাকে না পাতিলে নাই, তরকারি কি কইরা দে বাঁচায় জীবন রে, আমার ভাই বোন নিয়া মরণ হবে আমার সৎ মার জ্বালায়,
প্রাণ বাঁচে না। অত্যন্ত অত্যন্ত কষ্টের গান এটি আসলে। পাগলা ভাই, আপনার এই গানটি আমি আরো কয়েকবার শুনছি আপনার কণ্ঠে। সেই গানটি গাওয়ার সময় যে আপনার আবেগে চোখে পানি চলে আসলে আসলে একটি কথা বলবেন, আমাদের এই দর্শকরা তো আপনার এই ভিডিওটি দেখবে, আমরা যে এই ভিডিওটি করছি সেই ভিডিওটি অবশ্যই আমার নিউজ ফর বিডি ইউটিউব চ্যানেলে। আগেও আপনার একটা ভিডিও, এটা হলো আপনার 13 মুখ এলাকায় আপনার শুটিংয়ের সময় করেছিলাম, সেটাও ভালো ভিউ হয়েছে। তো আজকে এই ভিডিওটিও আমরা নিউজ ফর বিডি ইউটিউব চ্যানেলে আপলোড দেব। তো আপনার সাথে একটা জিজ্ঞাসা, আপনি এই সৎ মায়ের গানটা গাওয়ার সময় দেখলাম অনেক আবেগ আপনার ভিতরে, অনেক কান্না জড়িত হয়ে যান প্রায় সময়ই। তো একটু খুলে বলুন তো, আপনার জীবনে কি সৎ মায়ের কোনো আহ, সংস্পর্শ হয়েছিল নাকি? আপনার জীবনে এরকম অত্যাচার হয়েছিল নাকি? হ্যাঁ, এরকম অত্যাচার নিয়ে আমিও বেঁচে আছি। এরপরে আরো মানুষ দেখি এরকম সৎ মাই নেয়া বেঁচে আছে, যার ফলে এই গানটা আমি নিজেই লেখা তৈরি করলাম। আপনারা শুনে লাগে, যদি ভালো লাগে তাহলে লাইক করি। অবশ্যই সৎমা, আসলে সৎমা, সব সৎমাই ভালো মা হতে পারে না। সৎমা সৎমাই থেকে যায় অনেক সময়। কিছুদিন আগেও আমরা একটা ভিডিও দেখলাম, সৎমা ছেলেটি ভাত চেয়েছিল, তাকে কমতি পরে লাগিয়ে দিয়েছিল, চোখ মুখ ফুলে গিয়েছিল। ভিডিওটি দেখে নিজের চোখেই পানি এসে গেল। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তোর মধ্যে যদি কেউ সৎমা দেখে থাকেন, অবশ্যই সৎমা থেকে সরে এসে মায়ের ভূমিকা পালন করবেন। কারণ সন্তান সন্তানই, সন্তান সবই সমান। তো পাগলা ভাই, আপনার কাছে আসি আবার। তা আপনার এই গান যে গাচ্ছেন, আর পাশাপাশি অবশ্য কোনো একটা ব্যবসা বাণিজ্য বা একটা চাকরি করছেন নাকি? অবশ্যই। তো এই গানটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আরো আপনি গান এগিয়ে নিতে চান, নাকি আপনার এই খালি মাঝে মধ্যে শখে বসিত? আমি আরো মনে করেন গান আমি যখন জানি, আমি তো আর কেউ গাওয়া গান গাই না, আমি নিজে লিখে হ্যাঁ করে গাই। আচ্ছা আচ্ছা। মানুষজন আমার বালা কয়, গান শুনে শান্তি পায়, তাইলে আমি আরো আগায় যাইতে চাই। এমনকি দর্শকের মনের ভিতরে আমি সবসময় থাকতে চাই। ওয়াও ওয়াও, সুন্দর কথা। তাহলে আপনার সেই গান চর্চা করতে হবে, গান নিয়ে ভাবতে হবে, ভেবে শুনে লিখতে হবে, এবং মাঝে মাঝে গান আমরা চাই আপলোড, আপনার গান ইউটিউব চ্যানেলে আসুক। তো আপনার স্ত্রী মারা যাওয়ার পরে আপনি কি কোনো দ্বিতীয় বিবাহ করেছেন? না, আমি দ্বিতীয় বিবাহ করি নাই। আমার স্ত্রী মারা গেছে আজ 11 বছর হয়। তো আমার হইলাম কেউই নাই গিয়া। আচ্ছা আমার বাবাও নাই গিয়া, মাও নাই গিয়া, মারা গেছে। এরপর শ্বশুরও মারা গেছে, লাস্টে তো আমার ওয়াইফও মারা গেল। আমি হইলাম চতুর্পাশ দিয়ে তিন। আচ্ছা, এখন আপনার এই যে সন্তানদের মুখ তাকিয়ে আর এই যে সৎ মায়ের কথা ভেবে আর বিয়ে করেন আর নাই? বিয়া করি নাই। আচ্ছা আচ্ছা, এই নেই আমি খুবই আছি। খুবই একটা কষ্টার্থ বিষয়, খুবই কষ্টের বিষয়, যেটা প্রায় 10-12 বছর পূর্বে আপনার স্ত্রী মারা গেছে, কিন্তু আপনার সন্তানদের কথা চিন্তা করে এবং দুনিয়ার অনেক কিছু দেখে, সৎ মায়ের অত্যাচার দেখে আপনি আর বিয়ে করেন আর নাই। বিয়া করি নাই। আমি আপনার জন্য সবসময় শুভকামনা দোয়া করি, আপনার সন্তান নিয়ে সুখে থাকেন। গান জগতে আপনি এই কিভাবে এলেন? গানের জগতে আমি এরম ভাবে আইলাম, মনে করেন জ্বালা যন্ত্রণা কষ্ট পাইতে পাইতে যখন দুইটা একটা গান ছোটখাটো করে কই, তখন মনটাতে একটু শান্তি পাই। এই যেমন শান্তি পাইতে পাইতে আমি এই নিবন্ধ হোম আইলাম। ডিস্ট্রিক্ট কোথায়? আমার ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, করতে দিতা না, ইনওয়ান বনগ্রাম, গ্রাম প্যারাকান্দি। আমার আচ্ছা। নাম পাগল যুক্তি, বাবার নাম আব্দুল হাই মুন্সি। আচ্ছা আচ্ছা। আর এই আপনার যে প্রথম গান কার কাছ থেকে শিখেন উস্তাদ? প্রথম গানটা আমি সিলেটের হজলু, আমার বাড়ির কাছেই থাকে, উনাই শিক্ষা দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। প্রীতি মধুর মিলনে গো, প্রীতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে, পুরা
প্রাণ জুড়াবো কিসে বন্ধু নাই জান দেশে গো প্রীতি মধুর মিলনে গো প্রীতি মধুর মিলনে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী, কথা বলছিলাম এতক্ষণ যুক্তি পাগলার সাথে। শিল্পী যুক্তি পাগলা তার মনের দুঃখে সুখের কথা অন্য আরেকদিন আরও একটি পূর্ণাঙ্গ ভিডিও করব। আর আজকেও অল্প স্বল্প একটু সময় ওনার নিয়ে নিলাম। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যুক্তি পাগলাকে। তো আপনারাও যদি গান রেকর্ড করতে চান অবশ্যই ভয়েস মাল্টিমিডিয়া স্টুডিওতে চলে আসতে পারেন। এই স্টুডিওতেই যুক্তি পাগলার গানগুলো রেকর্ড হয় এবং চৈতি টিভিতে আপলোড হয়। ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।